الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সদরে জলসা উপস্থিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে শিখা বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আসলে বড় পরিতাপের বিষয় অতীত উম্মতের জীবন যখন আমরা দেখি কারো 1000 বৎসর কারো 900 বৎসর কারো 950 বৎসর বড় লম্বা লম্বা জীবন, কিন্তু আমাদের জীবনের দিকে তাকাইলে দেখা যায় বড় ছোট্ট একটা জীবন, 60-70 বৎসর। আর উক্তিটা আমার না, কোন নবী উম্মতকে বয়সের ব্যাপারে সতর্ক করেন নাই, কিতাবে পাওয়া যায় না কোথাও। কিন্তু আমাদের দয়াল নবী, দুজাহানের বাদশাহ, নবীদেরও নবী, নবীদেরও ইমাম, উনি আমাদেরকে সর্বপ্রথমই বয়সের ব্যাপারে সতর্ক করছেন যে আমার উম্মত তোমরা লম্বা বয়স পাবে না, যতটুকু পাবে অতটুকু 60-70 বছর পাবে, এর বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। আমার কথা কিন্তু এরকমই হবে। আমি একটু পিছন থেকে আপনাদেরকে নিয়ে যাইতেছি, সুর টুর তো আমার কাছে নাই, দিতেও পারবো না, এরকম কাটা কাটা কথা হবে।
কিন্তু যদি আপনারা দোয়া করতে থাকেন তাইলে হয়তো আল্লাহ কিছু কথা বাহির করতে পারে, যার দ্বারা আমাদের দিলে রেখাপাত করবে। মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারবো। বিদায় কথা কিন্তু এরকমই হবে, যেখান থেকে শুরু ছিল, যে বড় পরিতাপের বিষয়। অতীত উম্মতের বয়স দেখলে চক্ষু কপালে ওঠে। নূহ আলাইহিস সালাম 950 বৎসর, কেউ 1000 বৎসর, কেউ 800 বৎসর, কিন্তু আমরা ছোট্ট একটা জীবন পাইলাম 60-70 বৎসর। এটাও যদি আমাদের নবী আমাদেরকে সতর্ক না করতেন তাহলে জানতাম না। আমার উম্মতি বাইনা 60 ও 70 ওয়া কালিলুম মা ইয়াতাজাওয়াজুন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত 60-70 বছর বয়স পাবে তোমরা, এর বেশি যারা পাবে তারা বড় নগণ্যই হবে। বিদায় মালাকুল মউত কিন্তু প্রতিদিন কাউকে না কাউকে উঠায় নিতেছে কোনো না কোনো এলাকার থেকে। সিস্টেম এটাই, শূন্য দুনিয়াকে আল্লাহ একদিন শূন্য করবে। থাকার সুযোগ এখানে কাউকে দিবে না, কারো ছিলও না আর কারো হবেও না। হ্যাঁ, একজনের থাকার বড় সুযোগ ছিল, উনি হলেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি বড় পরিতাপের সাথে বলতেছিলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হইতো, মা মাতা মুহাম্মাদা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া ছেড়ে চলে যেতেন না। জগৎটা ওনার জন্যই, ওনার সুবাদেই সবকিছু তৈরি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করেন, নিজের কুদরতি হাত দিয়া যখন বানান, তো 40 বছর আরশের নিচে রেখে দিয়েছিলেন। 40 বছর পরে রূহ আসছে। মধ্যখানে আরো লম্বা কাহিনী, ফেরেশতারা দেখতেছিল আর উক্তি যুক্তি করতেছিল যে খালকুন জাদিদ, বড় নতুন সৃষ্টি। কেন মানুষ তো এর আগে ফেরেশতা দেখেন নাই, বিদায় উক্তি সত্য ছিল। খালকুন জাদিদ, নতুন সৃষ্টি, আর খালকুন জামিল, বড় সুন্দর সৃষ্টি। আর সুন্দর হবেই না কেন, সব তো হুকুমের তৈরি। আকাশ হুকুমের, জমিন হুকুমের, পাহাড় হুকুমের, পর্বত হুকুমের, জিবরিল আলাইহিস সালাম হুকুমে, মিকাইল হুকুমে, আরশ হুকুমে, লৌহ হুকুমে, কুরসি হুকুমে, সব হুকুমে তৈরি। কিন্তু আমাদেরকে হুকুমে তৈরি করেন নাই, আমাদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছেন। দস্তে কুদরত। দেবগ্রামের মানুষ এই জন্যই সবকিছু 6 দিনে কমপ্লিট। 6 দিনে কমপ্লিট। বৃত্তান্ত দিতে গেলে রাত্র চলে যাবে। জিবরিল আলাইহিস সালাম ছোট না, ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে 7 জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানাহ, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাতাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে পুরা সীমান্ত ঢাকা যায়। উনিও হুকুমের, কিন্তু আশ্চর্য হওয়ার কোনো বিষয় নাই, উনিও ছোট, এত বড় না, ওনার চেয়েও বড় আছে। যাদের কাঁধে আল্লাহর আরশ, ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, এতটুকু হলো ওই সমুদ্রের গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা।
মিন শাহমাতি উদরিহি ইলা আতিকিহি 700 আম। এক এক কান্দা 700 বৎসরের রাস্তা। কিন্তু সমুদ্রের গভীরতা যত বড়ই হোক না কেন, মা ওয়াসালা মা উল বাহারি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি তাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে হলো আল্লাহর আরশ। ওয়াল আরশু মখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়ে আল্লাহ পাথর, একটা পাথর দিয়ে আরশকে তৈরি করছেন। জানি না এত বড় কাটিং মেশিন কোথায় পাইছে আল্লাহ, এটা আল্লাহর এলেমই আছে। জিবরিল আলাইহিস সালামের তুলনায় আরশ বহনকারী ফেরেশতা বহুত বড়, কিন্তু ওনারাও ছোট। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ এত বড় বড় সৃষ্টি যদি আপনার বিরোধিতা করে, যদি অবরোধ হরতাল অবাধ্যতা শুরু করে কি করবেন? তা আল্লাহ বলছিল, ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায়া তৈরি করে রাখছি। লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যদি খাইতে বলি আকাশ জমিন এর ভিতরে যা আছে, মোট কথা সমগ্র সৃষ্টি, লা আকালা বি লুকমা, এক লোকমা বানায়া ভিতরে নিয়ে নেবে ভিতরে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, রাখছেন কোথায়? ফি মাজরাতিন মিন মাজারি'i, আমার চারণ ভূমির থেকে একটা চারণ ভূমিতে। কয়টা কোন চরে? তা আল্লাহ বলে, যালিকা ফি ইলমি, ওইটার তথ্য দেওয়া যাবে না, ওইটা আমার এলেমে রাখা আছে। কোথায় রাখছি? সব তৈরি 6 দিনে। কুন ফাকান, আকাশ কতটুক? দেবগ্রাম পর্যন্তই শেষ, ঠিক না? নাইলে ইন্ডিয়ার পরেই শেষ। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। আবার 7টা এক সমান বড়ও না। আল উলা আমামা সানি ফি হালকাতিন ফিল ফালা, জানি না আখাউড়া স্টেডিয়াম আছে কিনা, কিন্তু ফুটবলের মাঠ অবশ্যই আছে। ফুটবলের মাঠের ভিতরে ফুটবলটা যেরকম মাঠের তুলনায় ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা তৃতীয়, তৃতীয় চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, প্রত্যেকটা দ্বিতীয়র সামনে এরকম ফুটবলের মতো ছোট, আর দ্বিতীয়টা পুরা ময়দানের মতো বড়। 6 দিনে কমপ্লিট। কিন্তু আমাদেরকে কুদরতি হাতে কমপ্লিট করছেন। কুদরতি 6 মাস 10 মাস সময় নিয়া, 10 মাস দেবগ্রামের মানুষ নাকে হাত দিয়া বলতে পারে এখানে কুদরতি হাতের ছোঁয়া লাগছে। যদি ছোঁয়া না লাগতো তো নাকে এত সুন্দর ফিনিশিং কোনোদিন হতো না। গালে কুদরতি হাতের ছোঁয়া লাগছে বিদায় এত সুন্দর ফিনিশিং। এখানে কুদরতি হাতের ছোঁয়া লাগছে, বানায় রেখা দিয়েছেন। ফেরেশতা আয়েশা বলতেছে বড় সুন্দর তো। তারপরে উক্তি ছিল মাদা আরাদাল্লাহু বিহাদা, জানি না আল্লাহ এর দ্বারা কি কাজ নিবে। কিন্তু ওইখানে আমাদের চির দুশ্মনও ছিল, কিন্তু উনি ওই সময়ও দুশ্মন হইয়া সারেন নাই। উনি ওই সময়ও আযাজিল, মুআল্লিমুল মালাইকা, ওই সময় ওনার গাঠটিতে 1,85,000 বৎসরের ইবাদত ছিল। প্রত্যেক আকাশে ওনাকে বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরের আকাশে জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, সপ্তম আকাশে আযাজিল। এজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই সপ্তম আকাশের উপাধি নিয়ে আয়েশা কবিতা লেখছেন, তাকাব্বর আযাজিল রা খারে কর, বজনদাল লানত গিরফতারে কর,
ওটা সপ্তম আকাশের উপাধি। সেও দেখতে ছিল, কিন্তু সে থুতু মারছে, কিছু বলে নাই। খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। যেটা শুনাইতে চাইছিলাম, রু যখন চলে আসছে তো চোখে যখন রু গেছে তো উপরে তাকায় দেখছে। এই জন্য দেবগ্রামেরও দেখবেন বাচ্চা পয়দা হইলে ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে, চোখ উল্টায় উল্টায় উপরে দেখে, ঠিক না? বোঝেন আমার কথা? এটা হলো বাবার স্বভাব পাইছে, বাবার স্বভাব। আমগো বাবা আদম আলাইহিস সালাম, ওনার স্বভাব পাইছি আমরা, জন্ম হয়েই ওনার স্বভাব, ঠিক না? ওনার আদম আলাইহিস সালাম কে? আজকে দুনিয়াতে কিছু লোক আছে জাগা ব্যক্তিত্বে আমরা প্রভাবিত হই। প্রভাবিত বোঝেন? ব্যক্তিত্বে, জাগা, সোসাইটিতে, ব্যক্তিতে আমরা প্রভাবিত হই। চলেন একটা জিন্দা কাহিনী শুনাই। আমি যাইতেছিলাম চিটাগাং, প্রথম বলবো চালু হয়েছে নতুন মাত্র বাংলাদেশে, গ্রিনল্যান্ড বলবো চালু করছে। যাইতেছি চিটাগাং, এসি গাড়ি, পান খাওয়ার খুব অভ্যাস, তো পান খাইতেছি, ঢুকছি, আমরা 2-3 জন ছিলাম, কিন্তু আমাদের সামনে আরো 6-7 জন ছিল। তার ভিতরে একজন সুদর্শন চেহারাওয়ালা, পাগড়ি, ইয়া দাড়ি, চুব্বা, টকটকে চেহারা। তো আমি তো পানের পর পান খাইতেছিলাম, জর্দার গ্রান মনে হয় হজরতের নাকে লাগছে, এই জন্য উনি পছন্দ করে নাই জর্দার গ্রানটা। ওনার এক মুরিদ এসে আমাকে বলতেছে, ওনা হজরত রে চিনেন? আমি বলি, ভাই আমি ঢাকা থাকি, আমি তো ওনাকে চিনি না। তো বলছে উনি অমুক পীরজাদা। কি কি পীরজাদা বোঝেন? পীরের সন্তান, পীর, ঠিক না? তো আমি একটু জোরে বললাম যে উনি তো পীরজাদা, আমি হইলাম নবীজাদা। তো বাসের মানুষ দিল হাইসা, এখন শেরের উপরে সোয়া শের পড়ে গেছে, ঠিক না? আসলে আপনারও নবীজাদা। আদম আলাইহিস সালাম প্রথম নবী, আমরা ওনার সন্তান, বিদায় আমরা নবীর সন্তান। বিদায় কোনো নামের প্রভাবে প্রভাবান্বিত হওয়া কোনো প্রয়োজন নাই। কেউ হয়তো নামে প্রভাবে প্রভাবান্বিত হয়, এটার কোনো প্রয়োজন মনে করি না। না, আমিও তো নবীর সন্তান। এখন যদি বলবেন আদম আলাইহিস সালাম বহুত পুরান, তো নতুন একটা নিয়ে আসি, আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, আল্লাহ বলতেছে, আল্লাহ আবিকুম ইব্রাহিম, আমাদেরকে মুসলমান উনি নাম রাখছেন, তো আল্লাহ উনি আব্বা হিসাবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, উনি আমাদের আব্বা, আমরা ওনার সন্তান, তো আমরা নবীজাদা। কি খায়ের, যেটা বলতেছিলাম ওইখানে চলে যাই। উনি উপরে দেখছেন তো লেখা কিছু দেখছেন, উনি আসছে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের দেশেও দেখবেন যখন পহেলা বৈশাখ হয় বা কোনো এরকম প্রোগ্রাম, স্বাধীনতা দিবস হয়, তো আমাদের দেশের ছেলেরাও কপালে পট্টি বাঁধে, বিজয় দিবস, ঠিক না? হ্যাঁ, এসো হে বৈশাখ, ঠিক না? তো ফেরেশতাদের কপালেও পট্টি বাঁধা ছিল। কি লেখা ছিল পরে বলতেছি। নিয়ে গেছেন জান্নাতে, তো দরজায় ঢুকতে যায় দেখছেন ওইখানেও একটা লেখা। এখন জান্নাতে ঢুকার পরে যেটাই হাতে নেন ওইটার ভিতরেই লেখা দেখতেছেন। তো আল্লাহকে জিজ্ঞাসা করছে, মান হুয়া? কাতাবতু ইসমাহু মা ইসমিক। ও আল্লাহ, উনি কে? যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন। তো আল্লাহ বলে, কোথায় দেখলা? প্রথমে তো আরশে দেখছি, আরশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ। আজকে তো আল্লাহই চিনি না, হায় আফসোস। সব চিনি, আল্লাহ চিনি না। কয় টাকায় কোন চকলেট পাওয়া যায় আমার সন্তান এটা চিনে, কিন্তু আল্লাহ চিনে না। আল্লাহ চিনি না। ইন্নানি আনাল্লাহ।
আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। এই কথা লেখা ছিল। আল্লাহ ঘোষণা দিতেছেন, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো আল্লাহ নাই। মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল, যে আমার উপরে ঈমান আনবে এবং আমার বন্ধুর গোলাম হবে, আমি তাকে আমার জিম্মাদারিতে আমার জান্নাতে ঢুকাবো। ঠিক এই কলেমাই লেখা ছিল ফেরেশতাদের কপালে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজায় লেখা ছিল, জান্নাতের প্রত্যেকটা জিনিসেই কলেমা খচিত ছিল, যার পরিপ্রেক্ষিতে আদম আলাইহিস সালাম প্রশ্ন করছে, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক। তো আল্লাহ জবাব দিবেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। যদি ইনার অস্তিত্ব না হইতো তাইলে তোমার অস্তিত্ব হইতো না। আল্লাহু আকবার। অস্তিত্ব হইতো না। তো কবির কথাই সত্য, যদি থাকার যোগ্য দুনিয়াতে কেউ হইতো তো উনি থাকতেন। বিদায় থাকা যাবে না, প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছে। শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে, এটাই আল্লাহর নিয়ম। শূন্য দুনিয়াকে শূন্য করবে। একদিন আসবে দুনিয়াও শেষ হয়ে যাবে, যেটা আল্লাহর রাসূল আমাদেরকে শুনাইছেন। একদিন আসবে আল্লাহ ইসরাফিলকে বলবে, ফানফাক, ফু দাও। উনি জিজ্ঞাসা করবে, কাম নাফখাতান ইয়া রাব্বি, প্রভু ফু দিব তো কয়টা দিব? আল্লাহ বলবেন, নাফখাতান ওয়াহিদা, শুধু একটা। আপনারা বলবেন আশুগঞ্জের ব্রিজ কি হবে এক ফুতে, ঠিক না? পদ্মার ব্রিজ এক ফুতে কি হবে? যমুনারটা কি হবে, ঠিক না? বিশাল বিপাল উপস্থাপনা কি হবে এক ফুতে? তো আল্লাহর রাসূল বলে, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়ামা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব এক ফুতে তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। বিদায় একদিন দুনিয়াও থাকবে না, কিন্তু প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছে। একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে, মান বাকিয়া, কে বাকি? তো মালাকুত মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ হাস্যকর প্রশ্ন করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? জমিনের আধিপত্য যাদের মুঠে ছিল, জমিনের ক্ষমতা যাদের হাতে ছিল, যাদের ইশারায় এপার ওপার হয়ে যেত, যাদের ইশারায় এদিক ওদিক হয়ে যেত, যারা 24 ঘন্টা সিসি ক্যামেরার ভিতরে বসা থাকতো। অফিসে থাকলো সিসি ক্যামেরা, গাড়িতে থাকলো সিসি ক্যামেরা, ঘরে থাকলো সিসি ক্যামেরা, যাদের চতুর্দিকে পাহারার বেষ্টনী থাকতো, যাদের দাপটে জমিন কাঁপতো। আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা লোহার প্রাচীরের ভিতরে বাস করত, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদের কোনি আসছে। আর এটাই সত্য। দেবগ্রামের মানুষ, লম্বা করব না, এটাই সত্য। আমি বাস্তব বলতেছি, অবাস্তব না। যেটা আমার সাথে ঘটছে ওইটাই বলি, শোনা কথা বলি না। 2005-এ প্রথম আমি জাপান গেছি, 15-তে আবার দ্বিতীয়বার গেছি। যখন আমি 5-এ জাপান যাই, মাত্র 20 থেকে 30 মিনিট বাকি আমরা টোকিওর এয়ারপোর্ট নারিতায় নামবো, কিন্তু ককপিটের থেকে আওয়াজ বাইসা আসছে। দীর্ঘ আমরা 7 ঘন্টা 40 মিনিট পাড়ি দিয়ে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। মনে হয় বুঝাইতে পারি নাই, মানি পাইলট মারা গেছে। পাইলট মারা গেছে এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো, মালাকুল মউত আসলো, আজরাইল আলাইহিস সালাম আসলো, আর পুরা টিম নিয়ে আসলো, প্লেনের ভিতরে ঢুকলো, আর ওর রুটা উঠায় নিয়ে গেল। আমরা একটু খবরও পেলাম না। অথচ প্লেন তো বাহির থেকে সুই দিয়ে ছিদ্র করলে ক্রাশ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। এত বড় আজরাইল ঢুকলো, বিদায় থাকা এখানে যাবে না, এটাই সত্য। মালাকুল মউত বলবে, আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব,
আল্লাহ বলবে আকাশ খালি করো, কেননা আকাশে এখন খালি না, 4 আঙ্গুল জায়গাও খালি নাই, 1 বিঘা জায়গাও খালি নাই। এক রিওয়ায়াতে 1 বিঘা, এক রিওয়ায়াতে 4 আঙ্গুল। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। জন্ম লগ্ন থেকে কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, কেউ বসা অবস্থায় আল্লাহর গুণগানে রত। লা ইয়াকফাল তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য গাফেল হয় না। বিদায় আকাশ খচাখচ ভরা। আল্লাহ বলবে খালি করো। 7 আকাশ খালি হবে। আল্লাহ জিজ্ঞেস করবে মালাকুল মউত মান বাকিয়া, কে বাকি? বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, না আকাশে না জমিনে, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে, আরশের নিচেও ঝাড়ু লাগাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে। মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, না জমিন না আকাশে না আপনার আরশের নিচে, ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো। বলে নাহনু আরবাআ, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আর 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। তখন আল্লাহ বলবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাক। তারপরে জিজ্ঞাসা করবে কে? বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি? বলবে আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আইনা আনতা, তুমি কোথায়? বলবে তাহতা আরশিক, আপনার আরশের নিচে। বলে ফানদুর মাযা তারা, দেখ কি দেখা যায় আরশের নিচে। তো বিরাট বড় সাইনবোর্ড এখনো লাগানো আছে, যেটার ভিতরে লেখা আছে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। আল্লাহ বলবে মরো তুমি। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে আল্লাহ ঢালবেন। তুমি চিৎকার দিবে, চিৎকার। বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ তোর ইজ্জতের কসম, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত আমার ধারণা থাকতো, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেতে হবে, থাকা যাবে না। আমি চলে আসছি জায়গায়, প্রশ্নের জায়গায় চলে আসছি। থাকা যাবে না, যেই হোক থাকা যাবে না। থাকা যদি যাইতো তাহলে কবি কোনদিন এই কথা বলতো না। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, बड़ा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না। ঐতিহ্য থাকবে, ঐতিহ্য। যদিও কবির কথা সত্য, बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। এটাই সত্য। মৃত্যু আসতে দেরি, সব কিছু দুলিশাত হইতে দেরি হবে না। এই জন্যই মরার সাথে সাথে কানে ধ্বনি আসে, ফেরেশতা এসে কানে ধ্বনি দেয়, ইনকাতাতিল আজাল, তোমার বয়স শেষ, অনকাতাতিল আমাল, তোমার আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দেয়, জালাল ইশতিগাল, তোমার ব্যস্ততা শেষ, আর পাক করতে হবে না, আর এই কথা বলতে হবে না, ঘরবাড়ি সামলাইতে সামলাইতে জীবনটা তেজপাতা, এই কথা আর কোনদিন বলতে হবে না। মা বোনরা বইলা বেড়ায় না যে ঘর সামলাইতে সামলাইতে শেষ, বাচ্চা, স্বামী, মেহমান, আর না, বলবে জালাল ইশতিগাল। আর আমরা পুরুষরা বলি ক্লান্ত, ব্যস্ত 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 ব্যস্ত।
অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, বাজারওয়ালা বাজারে, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, ক্ষেতওয়ালা ক্ষেতে, খামারওয়ালা খামারে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা বাড়িতে। আমরা বলি ব্যস্ত, কানে ধ্বনি আসবে সালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব কাটিত সামনে, সঙ্গ কেউ দিবে না। এই জন্য আমি একটু ঘুরায় নিয়ে আসতেছি। আজকে ভাবি, অনেকেই ভাবি দুনিয়ার পরিচয় পরিচিতি মনে হয় চলবে না, না না না, দুনিয়ার কোন পরিচয় পরিচিতি আখেরাতে চলবে না। না স্বামীর স্ত্রীরটা চলবে, না স্ত্রীর স্বামীরটা চলবে। যদি স্বামীর স্ত্রীরটা চলতো তাহলে ফেরাউনও হাসতে হাসতে মারা যাইত। ফেরাউনও বলতো আমার স্ত্রী জান্নাতে চলে গেছে, আমি তার ভিজিটিং কার্ড দিয়ে আমিও জান্নাতের দরজায় যায় খটখটাবো। চলবে না, চলবে না, চলবে না। হ্যাঁ, বেটারটা যদি বাপের চলতো তাইলে একই বেটা দুনিয়াতে আসছে। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সমগ্র সৃষ্টির ভিতরে আল্লাহ একজন খলিল বানাইছেন। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, একজনই খলিল ঘোষণা দিয়েছেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় তার বাপের জন্য চলে যেত, চলে যেত বাপের জন্য। স্বামীর পরিচয় স্ত্রী চলবে না। যদি চলতো তাহলে উলুল আজমি মিনার রসুল, 5 জন নবীর একজন হলেন নূহ আলাইহিস সালাম, প্রথম সারির 5 জন নবীর একজন। তাইলে নূহ আলাইহিস সালামের স্ত্রীও স্বামীর পরিচয় দিয়ে চলে যেত। হ্যাঁ, বেটা বাপের পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলেও বাবার পরিচয় দিয়ে পার হয়ে যেত। বুঝের বিষয়, বুঝের। আমি আপনাদেরকে সুর দিতে পারবো না, আপনাদের বিবেকে আঘাত করতে চেষ্টা করব। চিন্তার বিষয়, কিন্তু কেউ কাউকে বাঁচাইতে পারবে না, কোন পরিচয় এখানে চলবে না। যদি চলতো তাহলে সবগুলা বাদ। আমার বিশ্বাস, আমি 2 বার আম্মাজানের কবর দেখছি। আম্মাজানরে চিনেন? আম্মাজান আমেনা, আমি আম্মাই বলি। আম্মাজান আমেনার কবর আমাকে আল্লাহ 2 বার দেখাইছে। আমি বলতে পারবো না ওই কবরে উঠলে, পাহাড়ের চূড়ায় উঠলে ওই সময় কি ঘটে, ওটা আপনাকে আমি ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারবো না। আপনাকে ওইখানে যাইতে হবে, তারপরে আপনি বুঝবেন, এর আগে বোঝানো যাবে না। 6 বৎসরের বাচ্চা, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন 6 বৎসরের বাচ্চা, 2 মহিলা পাহাড়ের চূড়ায়, আম্মাজান আর উম্মে আইমান। আম্মাজান যখন জ্বরে কাতর হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তেছিলেন, 6 বৎসরের বাচ্চাকে ডাইকা বলছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল। প্রত্যেক নতুনকে পুরান হইতে হয় বেটা, আর প্রত্যেক জীবিতকে মরতে হয়। বিদায় আমি চললাম বলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জানি না রব্বে কায়নাত কি করে হইছে। ওইখানে যাওয়ার পরে বোঝা যায় যে রব্বে কায়নাত কি করে হইছে। আব্বাকে চোখে দেখেন নাই, 6 বছর বয়সে আম্মা দুনিয়ার থেকে চলে গেছেন। উম্মে আয়মানের রেওয়ায়াত, বুকের উপরে পড়া চিৎকার দিতেছিল, আম্মা তুইও চলে গেলি, তুইও চলে গেলি। আব্বারে তো চোখেই দেখি না, তুইও চলে গেলি। জানি না উম্মে আয়মান কবর কি করে দিছেন। উম্মে আয়মানের রেওয়ায়াত আমি বুঝে সমঝায় নিয়ে আসছি নিচে। উটকে তৈরি করতেছিলাম যে মক্কায় নিয়ে যাব, কিন্তু উট তৈরি করতে ব্যস্ত ছিলাম। উট যখন তৈরি হয়ে গেছে, তাকায়া দেখি মুহাম্মদ নাই। দৌড়ায় যখন উপরে গেছি তো কবরের উপরে শুয়ে বুক লাগায় চিৎকার দিতেছে, আম্মা আম্মা আমি যাব না, তোকে ছেড়ে যাব না আম্মা। যাবো তো যাবো, কার কাছে যাব? একটা ভাইও নাই, বোনও নাই, আব্বাও নাই, কার কাছে যাব? আমি তোর সাথেই থেকে যাব। উম্মে আয়মান বুঝায় মক্কায় নিয়ে আসছেন।
6 মাস পরে দাদা দুনিয়ার থেকে বিদায় নিছেন। 3 বছর আল্লাহর রাসূল স্বাভাবিক ছিলেন না। বসে থাকলে বসে থাকতেন, তাকায়া থাকলে তাকায়া থাকতেন। পানাহার কি জিনিস জানতেন না, রাত দিন চিনতেন না। 6 মাস পরে যখন দাদা মারা যায়, আবু তালেবের হাতে যখন উঠায়া দেয়, আবু তালেব 3 বছর নিজের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়া দুজাহানের বাদশাকে স্বাভাবিক করে তুলছে। আমি একটু পিছের থেকে নিলাম এই জন্য বুঝার জন্য। ওই চাচা যে 44টা বছর বুকের উপরে রেখা পালছে, যখন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন চাচাও মার মতো একটা চিৎকার দিছে, বেটা ইয়া বুনাইয়া, ও বেটা, ও বেটা, কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হয়, আমিও চললাম বেটা। দুনিয়ার থেকে ছেড়া চলে গেছেন চাচা। আমি একটু আপনাদের আবেগে দোলা দিতে চাইতেছি। আল্লাহর রাসূল যতদিন পর্যন্ত চাচা জীবিত ছিল, একটা ফুলের টোকা পর্যন্ত শারীরিক কষ্ট দেওয়ার ক্ষমতা কারো ছিল না। রিওয়ায়াতে এটাই পাওয়া যায়, একটা ছোট পাথরের কণা পর্যন্ত আল্লাহর রাসূলের গায়ে কেউ নিক্ষেপ করতে পারে না। সবাই জানতো যে মক্কার আধিপত্য আবু তালেবের মুঠের ভিতরে। যদি আবু তালেব জানতে পারলো ভাতিজার গায়ে আমি হিংসার বশীভূত হইয়া বাতিজার গায়ে এই পাথরের কণাকে নিক্ষেপ করছি, তা আবু তালেব তালাশ করে বাহির করবে এই পাথরের কণা কোন পাহাড়ের, এটাকে উঠাও, আর যে নিক্ষেপ করছে ওর মাথায় নিক্ষেপ করো। আবু তালেবের ক্ষমতা ছিল। কিন্তু সুবে সাদেকের সময় মারা গেছেন। দুপুরেই আল্লাহর রাসূল দাফন কাফনের পরে বাইতুল্লাহ ঢুকছেন। কাফেররা চতুর্দিক থেকে ভাঙ্গা যখন পড়ছে, আল্লাহর রাসূল একটা চিৎকার দিছে, আম্মি, চাচা, আম্মি, চাচা, আযকুরুকাল ইয়াউম, এখন তোমার কথা আমার স্মরণ আসতেছে চাচা। সুবে সাদেকে তোমার মৃত্যু, সকালে তোমার দাফন, একটু দেখো না দুপুরে আমার উপরে কি ঘটতেছে। ওই চাচা 44টা বছর বুকে রেখা পালছে। শুধু পালে নাই, এই মজমা যদি আমার সাথে মক্কায় থাকতো এখন, তো আমি দেখাইতে পারতাম আবু তালেব জন্ম কোন জায়গায় নিছে। আমি ওই জায়গা চিনি, আমার ওই চোখ, 2 চোখ ওই জায়গা দেখছে। আমি জানি আবু তালেব কোথায় মাথা রেখা মারা গেছে, ওই জায়গাও আমি চিনি। ওটা যদিও এখনো মাতাফের ভিতরে, যেখানে হাজিরা তওয়াফ করে নিচে ওই জায়গার ভিতরে চলে আসছে, আমি চিনি আবু তালেবের কবরটা কোথায় রাখা। আম্মাজান খাদিজাতুল কুবরা আর হাজেরা আলাইহিস সালাম, এই 2 জনের কবরের পাশে আবু তালেব এখনো শুয়ে আছে। কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা, উপরের জান্নাত। কিন্তু আল্লাহর রাসূলকে একদিন বলতেছিল, ভাতিজা তুই যে বিশাল কিছু হবি ওটা আমি জন্ম লগ্নে জেনে নিছি। বলছে চাচা কি করে জানলেন? বলছে কিছু তোর আম্মার থেকে শুনছি, কিছু সচক্ষে দেখছি। আম্মার থেকে যেটা শুনছি ওটা অনেক লম্বা হয়ে যাবে। বলছে আম্মার থেকে কি শুনছেন চাচা? বলে সমস্ত বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে দুনিয়ায় আসে, কাআন্নাল মিসকা ইয়াফুর। তুই যখন আসতেছিলি তো সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। আমরা তো ঘুমের ঘরে ছিলাম, সুবে সাদেকের সময় তোর জন্ম, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। সমগ্র বাচ্চা যখন জমিনে আসে তো শরীরে ময়লা লাগানো থাকে, তোমার শরীরে বালুর কণা পরিমাণও ময়লা ছিল না, তোমাকে জানি ভিতর থেকে কে ওয়াশ করা দিছে। সমস্ত সন্তানের নাভি জমিনে কাটা হয়, মুক্তু আর সুররা, তোমার নাভি জানি ভিতরে আগেই কে কেটে দিছে। সমস্ত পুরুষ ছেলের মুসলমানি জমিনে হয়, মখতুনান, তোমাকে জানি মার পেটেই কে মুসলমানি করে দিছে। তুমি বাহির হওয়ার পরে তোমাকে চাটাইয়ের উপরে হোক বা চাদরের উপরে রাখতে দেরি, তুমি নাকি ডাইন দিক হইয়া সিধায় সেজদায় যেতে দেরি করো নাই। কুলতা মা কুলতা, কি বলছো সেজদায়, তোমার আম্মা বলতে পারে না। দীর্ঘ সেজদার পরে
যদিও আমার কথা মনে উঠল, হয় দুজাহানের বাদশা জমিনে আইসেই সেজদায় পড়ছে, আমাদেরকে মেসেজ দিছে, মেসেজ। উম্মতে মুহাম্মাদি, দেবগ্রামের মানুষ নারী পুরুষ নির্বিশেষে আমাদেরকে মেসেজ দিছে, মেসেজ যে আমার উম্মত শোনো, আমি জমিনে পাড়াই খাই সেজদায় পড়ছি, সেজদা ছাড়া তোমাদের জীবনের কোনো বিকল্প রাস্তা নাই, সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় নাই, পরিচিতি নাই। আজকে তো দেবগ্রামে আখাউড়ায় আজান হয়, জুমার দিন কিছু মুসল্লি আসে, কিন্তু 5 ওয়াক্ত মসজিদ গুলা খালি থাকে, বাজার গুলা ভরা থাকে, আজান হয়, ঘরের ভিতরে মুসল্লা খুব কমই লাগে, জায়নামাজ খুব কমই বিছানো হয়, আমাদের মা বোনরা নামাজ খুব কমই পড়ে। অথচ নবী শিক্ষা দিতেছে, মেসেজ দিতেছে, উম্মত সেজদা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আমি আইসেই সেজদা করতেছি, দেখো। যদিও একটু লম্বা হয়ে যাবে, আমি একটু আগে চলে যেতেছি। 3 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, ওইখানে দাঁড়ায় আমার এই হাদিস মনে উঠছিল যে এইখানে দাঁড়াই তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আর প্রশ্নটা মনে হয় এইখানেই দাঁড়ায় হয়েছিল যে তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে তো খুব কথা বলেন আপনি, আর কোন মানুষ কি দুনিয়াতে আসবে যার সাথে আপনি আমার মতো কথা বলবেন? তো আল্লাহ বলছে, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? বলছে, আপনি চূড়ায় আমি পদদেশে। তো আল্লাহ বলেন, না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি পর্দার এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না এদের মাঝে আমার মাঝে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এরা কত কথা কখন বলবে? বলে, ঈদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্য হাদিসে আছে, দেবগ্রামের মানুষ আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে, মাথা। ইদা সাজাদাল আবদ, যখন বান্দা সেজদায় যায়, আল্লাহ উপর থেকে আওয়াজ দেয়, মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দাগুলোকে সরা। ফেরেশতা জিজ্ঞাসা করে, কেন? কয়, ইদান ইউনাজি আবদি, এখন আমার বান্দা কথা বলবে, এইখানে পর্দার আর কোনো দরকার নাই, সরা। হয় আখাউড়ার যুবক জানে না সেজদায় কি রাখা আছে। হয় তোমরা যদি জানতা, চলো তোমাদের তো শোনায়া দেই। যদিও আল্লাহ যুবকদেরকে সতর্ক করছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কামিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি, আখাউড়ায়ও পাওয়া যাবে। কত যুবক দিল বড় আশা, চোখ বড় স্বপ্ন নিয়ে সকাল বেলা সাইজা গুজা ঘর থেকে বাহির হয়েছে ঘোড়ার পিঠে, ঘোড়ার পিঠে, ঘোড়ার পিঠে। ঘোড়া বোঝেন? ঘোড়া বোঝেন? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়, পেট্রোল। ঘোড়ার পিঠে বাহির হয়েছে, ঘোড়ার পিঠে, দিল ভরা, কি স্বপ্ন, চোখ বড় আশা নিয়া, কিন্তু বিকাল বেলা বাড়িতে ফিরছে লাশ হয়ে। আখাউড়াও পাওয়া যাবে, আল্লাহর কথাই সত্য। আল্লাহ বলতেছে, যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কামিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা মৃত্যুর কোলে শোয়ায় দিলাম। বিদা আখাউড়ার যুবক, দেবগ্রাম না আখাউড়ার যুবক, তোমাদেরকে আমি বলতে চাইতেছি, তুমি জানো না সেজদায় কি রাখা আছে, তুমি রাখো না, জানো না তোমার যৌবনের কি দাম আছে।
যদি জানতা, কসম খোদা, এর বিনিময়ে তোমার জন্য কি রাখা আছে, দাম কি রাখা আছে কি তুমি জানো না। যদি জানতা তাহলে আখাউড়ার যুবক কোনদিন, কসম খোদার আমার বিশ্বাস, সে কোনদিন সারা রাত্রে নেটের ভিতরে আজে বাজে জিনিসের ভিতরে দৌড়াইতো না। সে তার মেমোরিতে আজে বাজে জিনিস কোনদিন লুট করতো না। সে তো জানি না। চলো একটু শোনায়া দেই। যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করে, উনদুরিলা হাদা সাপ, তাকাতো এই যুবকের দিকে কি করতেছে। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, সবকিছু পিছিয়ে রেখা দিছে। তা আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এটা আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি, গর্ব। দুনিয়ার সামান্য একটা পদ আজ আছে কাল নাই। 60-70 বছরই থাকুক না কেন, মরতে দেরি, পথ চাইতে দেরি হবে না। চলো ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম, ওইটাও শোনায় দিই। ফেরেশতা কানে ধ্বনি দিবে, জালাল ইশতেগাল বাকিয়াল ওয়াবাল, সব ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে। তৃতীয় ফেরেশতা কানে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার অর্জন সব হাতছাড়া, সব অর্জন হাতছাড়া। রূপসীর রূপ হাতছাড়া, মালালার মাল হাতছাড়া, সম্পত্তি আলার সম্পত্তি হাতছাড়া, আধিপত্য আলার আধিপত্য হাতছাড়া, ক্ষমতা আলার ক্ষমতা হাতছাড়া, যুবকের যৌবন হাতছাড়া, সবকিছু হাতছাড়া। যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে থাকবে। তো ফেরেশতাদেরকে দেখায় আল্লাহ বলেন যে আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গর্ব করি। যখন সেজদায় যায় সুবহান বলে, মনের থেকে সুবহান বলে চিৎকার দেয় না যুবক, যখন বলে সুবহান রব্বি আ'লা, সুবহান বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করে না। আল্লাহ বলে, সাব্বাহতানি ইয়া শাবাব, ও যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হয় না। সেজদার থেকে মাথা উঠানোর আগে তুই পবিত্র, তোর মাফ করে দিলাম, যা। আলা বেলা যখন চিৎকার দেয় আলা, তখন আল্লাহ বলে, মহান বললি, তোকে আমি মহানত্ব দিয়া দিলাম। বলো এক সেজদায় কয়টা মিললো? ও যুবক কয়টা মিললো এক সেজদায়? কয়টা দিল? কয়টা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত? আমার ওই সময় হাদিস মনে উঠছে যে আল্লাহ তো আমাদেরকে নামাজের সেজদায় কথা বলবে। তো জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি কখন কথা বলবেন? তো বলছে, আমি তো কালামই দিয়া দিব। কি দিছে? কি 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 কালাম? এটা কোরআন না, এটা কালামুল্লাহ। দেখলেন না, হাফেজ হলো ছোট ছোট। মুসা আলাইহিস সালামের জন্য 4টা শর্ত ছিল কথা কইতে গেলে। কয়টা? কয়টা? তুর পাহাড় হইতে হবে, এছাড়া কথা বলতে পারবে না। সময় নির্ধারিত, এর আগে গেলেও চলবে না, পরে গেলেও চলবে না। কথার মেকদার নির্ধারিত, এতটুক আজকে বলবা, বাকিটা কালকে। আবার গেলেই জুতা খুলতে হবে। কয়টা? আল্লাহ কালাম দিয়া দিছেন, কালাম। কি? হাফেজ হয়ে গেছে, হাফেজ। ছোট ছোট 3-4 জন ছিল, এখন পর্যন্ত বালেগ হয় নাই। কলম এখনো উঠানো, কিচ্ছু লেখা হইতেছে না। রুফিয়াল কালামান সালাস, 3 ব্যক্তির থেকে কলম উঠানো। সবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়। মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয়। নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। এদের এখন পর্যন্ত খাতাই খোলে নাই। 1 লক্ষ খতম করলে মনে হয় হাফেজ হওয়া যায়, এর আগে মনে হয় হওয়া যায় না। এটাই হাফেজ সাহেব কথা, আমার কথা একমত হবে। 1 লক্ষ বার খতম করলে তারপরে মনে হয় হাফেজ হওয়া যায়।
এই ছোট ছেলে এখন পর্যন্ত খাতা খোলে নাই, তা আপনি বলবেন ওর সওয়াব কি হাওয়া, কোথায় গেল? না 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 না, সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা। পাগড়ি তো এদেরকে দেওয়া দরকার ছিল না। আরে আমাদের উচিত ছিল সোনার ফুলের মালা মা বাবার গলায় দেওয়া দরকার ছিল। সৌভাগ্যবান ওই মা বাবা। আরে পুরস্কার দেওয়া দরকার ওই পেটকে, যেই পেট এই সন্তানকে পেটে রাখছে। দুনিয়া চিনে না দেখা দেয় না, দুনিয়ার বিদ্যার উপরে পুরস্কার। আল্লাহ ওই ছেলের আমল নামা পুরা সওয়াব মা বাবার আমল নামায় কবুল চলে গেছে, কবুল। অনলাইন ব্যাংকিং এ বুঝা যাবো, এই জন্য আমি বাংলাদেশে বুঝা বেড়াই। আর ছিল কয়েকদিন আগে কি জানি ছোট্ট একটা কি বুলবুল, কত বড় হয়, কত বড়? আপনাদের এলাকায় বুলবুল নাই? বুলবুলি পাখি আছে দেখছেন? পিছনে লাল, কয়েক বড় হয়? হ্যাঁ 3 ইঞ্চি। মাইনা নিলাম হুজুরের 6 ইঞ্চি ধরলাম, ঠিক না? কয় ইঞ্চি? 6 ইঞ্চি। ওইটাই এতটুক 6 ইঞ্চি। আমি একটা যুক্তিসঙ্গত কথা বলবো, শিক্ষিত মানুষ আখাউড়ার 6 ইঞ্চি বুলবুল, ঠিক না? কয় ইঞ্চি? কোথায় কোথায় আসছে আমাদের দেশে আর ইন্ডিয়া, ঠিক না? আমরা হলাম 18 কোটি, ইন্ডিয়া হলো 135 কোটি বা 40 কোটি, মিলায়া কতটি হইলো? 160 কোটির কাছাকাছি, ঠিক না? আমাদের কাছেও তো কিছু বাহিনী আছে না নাই? পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সেনাবাহিনী আছে, ট্যাঙ্ক আছে, কামান আছে, ঠিক না? হ্যাঁ, যুদ্ধের জাহাজ আছে, যেটাই আছে কিছু তো আছে না নাই? আর ইন্ডিয়ার কাছে তো অ্যাটম বোমও আছে, ঠিক না? এত বড় একটা ছোট্ট বুলবুল 6 ইঞ্চি, 160 কোটি মানুষ এত অস্ত্র শস্ত্র লয়া মোকাবেলা করতে পারল না। উঠাইতে উঠাইতে সিগন্যাল 10 পর্যন্ত উঠায়া দিল। কত কত? আবার কি মহা বিপদ! আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংকেত নাই, কিন্তু 10ই শেষ। মহা বিপদ সংকেত। আর ওই রাত্রের থেকে নিয়ে পরদিন সকাল আর 1:30টা পর্যন্ত আমি ওই বুলবুলের ওইখানে দাঁড়ায় আছিলাম। বামনা, পাথরঘাটা, বরগুনার, মনে করছি ওইখান দিয়ে আসবে, দেখি কিরকম আসে, জীবনে চোখে দেখি না, একটু দেখি। মনে করছিলাম 10 নম্বর মহাবিপদ সংকেত, কিন্তু এর আগে আমার ওয়াজ ছিল। তা আমি বলছি যত সংকেতই দাও, এই দেশে নড়বে চড়বে, কিন্তু ইনশাআল্লাহ পড়বে না। এই দেশ নড়বে আর চড়বে, কিন্তু ইনশাআল্লাহ করবে। যেরকম বলছিল 10 নম্বর মহাবিপদ সংকেত, মনে হয় যে তারপরের দিন সকালে উইসা কমসে কম বাংলাদেশ না হোক, যেই যেই এলাকাগুলাকে চিহ্নিত করা হয়েছিল ওইখানে কিছুই মনে হয় পাওয়া যাবে না, ঠিক না? কিন্তু আমি ওইখানেই বসেছিলাম। কিন্তু এর আগে আমার ওয়াজ ছিল নড়বে চড়বে কিন্তু পড়বে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আজ পর্যন্ত অস্তিত্বে আসার পর থেকে শতবার ভূমিকম্প আসছে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, আমার বিশ্বাস ঘটবেও না। কারণটা বলতেছি, শুনেন না। ঘটবে কি কইরা? যেই দেশের ভিতরে 11,000-এর উপরে হেফজখানা, যেই হেফজখানার ছোট ছোট বাচ্চারা রাত্র 4টার সময় উঠা আল্লাহ যাদের সাথে কথোপকথনে লেগা যায়, তারাও আল্লাহর সাথে কথোপকথনে লেগা যায়। ওই দেশ নড়তে পারে, চড়তে পারে, কিন্তু পড়তে পারে না। 4টার সময় উঠে এখানে হেফজখানার মুহতারাম সাহেবকে জিজ্ঞাসা করেন,
আল্লাহ কালাম দিয়া দিছে, কোন শর্ত নাই। দুধের শিশু, নাবালেগ, ইমাম মুহতামিম সাহেব বলো, ওলামা বলো, ও পেশাব দিয়া উজু করে আইসো, যদি কোরআন পড়ে কোনো গুনাহ হবে না। ওর উপর তো শরীয়তই নাই, ঠিক না? কিন্তু আল্লাহ পড়তেছে 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 পড়তেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পুরা রাত্রে এক খতম, আবার শুরু করছে দিনে এক খতম, চলতেছে এইভাবে প্রতি মাসে 60 খতম। আল্লাহ নিষেধ করে না, এত কথা কেন বলবো তোমার সাথে, একটু কম করো না। আল্লাহ বলে, বান্দা তুই পড়তে পড়তে ক্লান্ত হবি, আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না। কিন্তু একটা আফসোসের কথা না বললেই নয়, পাত্র অনেক হয়ে যেতেছে। এই মজমার বেশিরভাগ লোকই জনসাধারণ কোরআন পড়তে জানি না আমরা, ঠিক না? ঠিক না? হ্যাঁ, আপনারা পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা বিষয় আমার আপত্তি আছে। এই মজমা পড়তে জানে না, কিন্তু কোরআনের মহব্বতে হয় সকালে উজু করা বা বিকালে উজু করা, দিনে একবারও এই কোরআনটাকে নিয়ে এইভাবে বুকে মহব্বতে চাইপো ধরে না, একটা চুমাও দেয় না, একটু চোখও লাগায় না, একটু মাথায়ও রাখে না। এরকমও লোক পাওয়া যাবে এই মজমায় যে বৎসর পার হয়ে যায়, একবারও কোরআনে চুমা দেওয়ার সুযোগ হয় না। রাগ হয়ে গেলেন? চলেন সত্য কাহিনী আপনাদেরকে শুনাই। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক ছাত্র, উনি স্বপ্নে দেখছেন ওনাকে বলা হইতেছে জানাজা পড়াও অমুকের। তো উনি ভাবছেন আমাকে কেন হুকুম করা হলো, কি এরকম আমল ছিল? গ্রামে যেয়ে জিজ্ঞাসা করছে লোকটার আমল, বিশেষ আমল কি ছিল? বলে কোনো আমল ছিল না, সাধারণ লোক ছিল। বলছে এদের কাছে তথ্য পাওয়া যাবে না, যাই বাড়িতে। বাড়িতে জিজ্ঞাসা করছে, বাড়িওয়ালাও বলছে সাধারণ ছিল, কোনো বিশেষ আমল ছিল না। কোন মাধ্যমে সে তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে তোমার স্বামীর, কারণ অনেক গোপন কথা স্ত্রী জানে আর কেউ জানে না স্বামীর। বলছে কি রকম আমল ছিল? বলে সাধারণ মানুষ ছিল, বিশেষ কোনো আমল ছিল না, কিন্তু একটা আমল হয়তো গ্রহণযোগ্যতা পাইতে পারে, সে কোরআন পড়তে পারতো না, কিন্তু ডেলি আল্লাহর উজু করত, আল্লাহর কালামকে নিত আর পৃষ্ঠাকে উল্টাইতে থাকতো, আর চোখে পানি নিয়ে বলতো কালাম রব্বি, আমার রবের কালাম, কিন্তু আমি পড়তে পারি না। কখনো চুমা দিত, কখনো বুকে লাগাইতো, কখনো চোখে লাগাইতো, কখনো মাথায় রাখতো। মনে হয় এই আমল গ্রহণযোগ্যতা পাইছে কিনা জানি না। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেছে হা 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 হা, আরে এইটাই তোর স্বামীকে ওইখানে উঠায় দিছে। এই মজমার কাছে আমার অভিযোগ, আপনাদের কাছে অভিযোগ, পড়তে পারেন না এটা নিয়ে আপত্তি নাই, কিন্তু হায় কোরআনকে মোহাব্বত করতেও জানি না। আসেন ডেলি একবার হইলো উজু করে কোরআনকে নিয়ে চুমা দিই, হায় ঘন্টার পর ঘন্টা ডাক্তারের কাছে দাঁড়ায় থাকেন, তাই না? ঠিক না? আখাউড়ায় না হইলে বিবাড়িয়া, বিবাড়িয়ায় উপশম না হইলে ঢাকা, ঢাকায় উপশম না হইলে বিবাড়িয়া আশুগঞ্জের এরকমও ব্যবসায়ী, আরে আখাউড়ার এরকমও ব্যবসায়ী আছে যে যারা বলে এয়ার বাস আনো তাড়াতাড়ি সিঙ্গাপুর, ঠিক না? এয়ার বাস চেনেন? এয়ার অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি সিঙ্গাপুর নিয়ে চলো। হায় এই কোরআনের ভিতরে শেফাও রাখা আছে। আপনি বুকে জড়ায়া ধরেন মোহাব্বতের সাথে, আর আল্লাহকে বলেন আল্লাহ এটার ভিতরে শেফা নাকি আছে? তুই কোরআনের শেফা রাইখা লাভ কি হবে তোর? আমি শেফার পিপাসু, আমি শেফার জন্য পাগল, আমি শেফার জন্য দাঁড় দাঁড় করতেছি। ডাক্তারের কাছে ঘন্টায় ঘন্টায় দাঁড়ায় থাকি, লম্বা লম্বা ভিজিট দেই। ও মালিক তুই এই শেফা আমার ভিতরে ঢুকায় দে কোরআন থেকে বাহির কইরা, আর ওই পয়সাটা এই মাদ্রাসায় না জমা করে দেন। তো যেখান থেকে বাহির হয়ে গেছি বেরে দোস্ত, শুরু যেখান থেকে ছিল থাকা যাবে না, চলে যেতে হবে, চলে যেতে হবে। যুবকের ওইখান থেকে বাহির হয়ে গেছে যে যুবক, আল্লাহ তোমার সেজদার ভিতরে কি রাখছে, আমাদের সেজদার ভিতরে কি রাখছে?
কথা বলার জন্য আল্লাহ নামাজ দিছেন, আর আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ কালাম দিছেন। কালাম, আল্লাহ কথা বলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক সে যেন কোরআন পড়ে, আর যে চায় আমি আল্লাহর সাথে কথা বলবো সে যেন নামাজ পড়ে। বিদায় আপনাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি আগে নিয়ে নেই, শেষ করে দিব আমি 12টার ভিতরে। একটা প্রতিশ্রুতি নিয়ে নেই যে এই মজমায় যারা আসছেন, যতদূর পর্যন্ত আমার লাউড স্পিকারের আওয়াজ চার কানে বাড়ি খায়, সবার কাছে অঙ্গীকার নিতে চাই যে আজকের থেকে কমসে কম নামাজ ছুটবে না। পাক্কা ওয়াদা? ওয়াদা? নামান বাহির হয়ে গেছি কিন্তু অনেক দূরের থেকে। হুজুর ইসলামের আম্মা জানের ওইখান থেকে বাহির হয়ে গেছি, ওইখান থেকে সেজদার থেকে বাহির হয়ে গেছি। আই সেই সেজদা করছে, ওইখান থেকে বাহির হয়ে গেছি। এত লম্বা চলে গেছি, সেজদা করছেন, সেজদার থেকে উঠছেন, আত্তাহিয়াতুর শুরুতে বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরে করছেন। উপরে করতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। সমস্ত রুম আর পারস্যের সমস্ত উপস্থাপনা আম্মার চোখের সামনে বাসতে দেরি হয় নাই। দুই মহিলা শুধু এক ঘরে, শেফা দাই আর আম্মা জান আমেনা, দুইজনে হতভম্ব। এটা আবার কেমন বাচ্চা, এটা আবার কেমন বাচ্চা। তারপরে কি বলছেন ওইটাও বলতে পারেন না, স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন। দৌড়াই আম্মা কোলে নিছেন, ঘরের ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, ঘর আচ্ছন্ন হয়ে গেছে কুয়াশায়। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাযা তিফ, তাড়াতাড়ি করো এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে নিয়ে ঘুরে আনো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যেন সমগ্র সৃষ্টি এই বাচ্চাকে চেহারা দেখা, নামে এবং গুণাবলীর মাধ্যমে চিনে। বিদায় সমগ্র জগৎ চক্কর কাটায় নিয়ে আসো তাড়াতাড়ি। বলতে দেরি, গায়েব হইতে দেরি হয় নাই। উপর থেকে আওয়াজ আসলে শুধু ঘুরাইলে চলবে না। আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালো ঘুমটা পর্যন্ত ঢুকাও। তারপরে আসছে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ এই সিনায় ঢুকাও। যেটা আমি খুতবার ভিতরে পড়ছি, তরজমা ওলামাদের থেকে করে নিয়েন, শুধু গুণ শোনায় চলে যাব। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। ঢুকাও 20টা, 20টা ঢুকাও, 20টা ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে, নবী 20 জন না 1.25 লক্ষ? তো জবাব আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তারপরে নাকি তোমাকে অনেক পরে ফেরত দিয়ে গেছে তোমার মার কোলে। মাথা আশ্চর্য হয়ে বাচ্চা নিয়ে বসে আছে। একটু পরে সূর্য হাসতে হাসতে উঠছে, বিকাল বেলা ডুবে গেছে। ডুবতে দেরি, তোমাকে চোখের উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই। তোমাকে শোয়াইতে দেরি, যদিও চাঁদ 2,40,000 কিলোমিটার দূরে আমাদের জমিন থেকে, দ্রুত গতিতে নামতে দেরি করে নাই। নামতে 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 যখন মাথার কাছে চলে আসছে, আবু তালেব বলে, আমি একটা চিৎকার দিছি, খাশিতু আইয়াকা আলাইক, আমি চিৎকার দিছি তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে চাঁদ থেমে গেছে। তুমি একদিনের বাচ্চা, হাত পায়ের নাড়াচাড়া করতেছিলা। তুমি হাত এমন করো, চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো, এদিকে লাফ দেয়। তোমার হাতের পায়ের ইশারা নিচে চলতেছিল, উপরে চাঁদ নাচতেছিল, ডান্স করতেছিল, ডান্স।
তো বলে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? বলে তা তো জানি না। বলে কান্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, ওয়ায়ুহাকিনি, ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে আমাকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে, আর আমার তো খেলার কোনো সঙ্গীও ছিল না, তো আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। আশুগঞ্জের মানুষ এখন যেটা শোনামো এটা হলো ব্রেনে সেভ করার জিনিস। দেবগ্রামের মানুষ এটা হলো সেভ করার জিনিস। আল্লাহর রাসূল চাচাকে বলতেছে, চাচা আপনার জন্ম বাইতুল্লাহর ভিতরে, মৃত্যু বাইতুল্লাহর ভিতরে। চাচা আপনার জন্ম বাইতুল্লাহ, আপনি কুরাইশি, আপনি হাশেমি, আমার প্রতিপালক আপনি, আপনি আমাকে আশ্রয় দিছেন। ও চাচা আমার মর্যাদা এইখানেই শেষ না, আমার মর্যাদা তো, আমার নৈকট্য তো শেষ হবে চাচা কাবা কাউসাইনি আও আদনা, ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ওইখানে যে শেষ হবে। আমার মর্যাদা এইখানেই শেষ না, কিন্তু চাচা আমার পরিচয় দিয়া কিয়ামতের দিন মরার পরে আপনার চলবে না। হায় হায়, বুঝাইতে পারলাম না আপনাদেরকে, পরিচয় দিয়া চলবে না। ওলামা আছে এই জন্য বলতেছি, আপনারা থাকলে বলতাম না। ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়ামা যাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, এই পুরা সূরা পড়লে আমার মন বলে, আমার মন, কোন কিতাবে পাই না, আমি কোন কিতাবে নাই, কিন্তু আমার মন বলে। কেননা আসরা এটা জমিনের সফর, ওয়ান নাজমি আকাশের সফরের কথা বলা হইতেছে, কিন্তু আমার মন বলে আকাশের ফেরেশতারা চোখের পলক ঝপা পর্যন্ত সময় গাফেল হয় না। যেই দিন মনে হয় আল্লাহর রাসূলের মেরাজ ছিল, ওই দিন মনে হয় আকাশের ফেরেশতাদেরও ছুটি ছিল। আকাশের ফেরেশতাদেরকে যেন আল্লাহ বলতেছিল যে আজকে আর সেজদা আলাকে বলতেছিল সেজদায় থাকতে হবে না, রুকু আলারে বলতেছিল রুকুতে থাকতে হবে না, কম আলারে বলতেছিল কমে থাকতে হবে না, জলসা আলাকে বলতেছিল জলসায় থাকলে হবে না। আজকের বন্দেগী হলো আমার বন্ধুর দিদার, দিদার করালাম, আমার বন্ধুর দিদার করো, দিদার, আজকে দিদারের জন্য ছুটি। ওই ব্যক্তিত্ব চাচাকে বলতেছে, চাচা আমার পরিচয় দিয়া চলবে না, আমি জায়গায় চলে আসছি, ছায়াটা ছোট, কেউ থাকে না, আমরাও থাকবো না, কিন্তু এইখান থেকে পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে। পরিচয় পরিচিতি নিয়ে যে যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি স্থান পাবে। আর যেই পরিচয় পরিচিতি না নিয়ে যাবে, যেই নারী যেই পুরুষ যেই না নিয়ে যাবে এখান থেকে, বংশ যত উঁচা হোক, সোসাইটি যত বড় হোক, আমাকে বুঝানোর কোনো প্রয়োজন মনে করি না। আপনি আমাকে দুনিয়া দিয়ে কি বুঝাবেন? তাহাদিসের নেয়ামত বলতেছি, নেয়ামত। আপনাদের উন্নত দুনিয়া চষতে চষতে আমার জুতা শেষ। আপনি আমাকে আমেরিকা দিয়ে কি বুঝাবেন? কানাডা দিয়ে কি বুঝাবেন? অস্ট্রেলিয়া দিয়ে কি বুঝাবেন? আপনি আর কেন আমেরিকার তথ্য কি জানেন? হাজারো কান্না আমার এখানে সেভ করা আছে। আপনারা আমাকে দুনিয়া দিয়ে বুঝাইতে পারবেন না। আমি মিডিয়াওয়ালারা রাগ হইতে পারে, আমি মিডিয়ায় বিশ্বাসী না, আমি তো চোখে বিশ্বাসী। আমি কোরবানির 4 দিন আগে আসছি আমেরিকা থেকে, গত 4 সপ্তাহ আগে আসছি আমি অস্ট্রেলিয়া থেকে। এটা আমার 3য় বার অস্ট্রেলিয়া যাওয়া। আরো আমি 2, 4, 50 বার ইচ্ছা করলে যাইতে পারবো, ব্যবস্থা রাখা আছে আমার কাছে। আপনি আমাকে উন্নত বিশ্ব দিয়ে বুঝাইলে চলবে না, আপনি মিডিয়া দিয়ে বুঝতে পারেন। আমি মিডিয়ায় বুঝি না, আমি চোখে বুঝি, চোখে। আমি চোখে চষা। রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছি। আরে যদি অলির কবরে যায় যদি এত কিছু পাওয়া যায়, আমি নিজের আত্মগর্বতা দেখাইতেছি না। যদি হয়তো আত্মগর্ব হইলে আল্লাহ যেন মাফ করে। আমি তো 2-1 ডজন নবীর কবরও আল্লাহ দেখাইছেন। আমি তো ওই জায়গাও দেখছি যেটা যেই জায়গা দিয়ে মুসা, আমি তো ওই জায়গাও দেখছি যেই জায়গায় মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন। আল্লাহ তো ওই জায়গাও দেখাইছে। ওই জায়গায়ও আল্লাহ ঘুম পড়াইছে যেখানে দুপুরে আইয়ুব আলাইহিস সালাম ঘুমাইতেন।
আমি চোখে দেখা মানুষ, বিশ্বাস করি, মিডিয়া সিডিয়া বিশ্বাস করি না। আমাকে দুনিয়া দিয়ে বুঝাইতে পারবেন না আপনি। এইখান থেকে পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে। গরিব থেকে গরিব হোক, ধনী থেকে ধনী হোক, কোনো বংশ দিয়া পার হওয়া যাবে না, সোসাইটি দিয়া পার হওয়া যাবে না, দুনিয়ার কোনো জিনিস দিয়া পার হওয়া যাবে না। আর যদি পরিচয় পরিচিতি নিয়ে অর্জন করলো, পরিচয় পরিচিতি নিয়ে গেল, তাহলে ফেরাউনের বাড়ির কাজের, ফেরাউনের বাড়ির বাদী কৃত দাসী, ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে 2500 বছর পরে সুগ্রাণ বাহির হইতেছে, সুগ্রাণ। আল্লাহর রাসূল যখন মেরাজে যাইতেছেন, ওই কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছিলেন, আমিও 3 বছর আগে খুঁজে গেছিলাম, কিন্তু সময় আমার সাথ দেয় নাই, সময় আমার কাছে হয়ে ওঠে নাই। নইলে আমার ইচ্ছা ছিল যে আমি কবর তালাশ করে আসব, ওই সুঘ্রাণ একটু নাকে লাগায় আসব। হায় আল্লাহর রাসূল যে ঘ্রাণ শুনে বলছিলেন, ইয়া জিবরিল ইন্নী লা আজিদু রিহা জান্নাহ, জিবরিল জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। জিবরিল হাসি দিয়া বলতেছে, জান্নাতের সুঘ্রাণ না। আজকালকার মা বোনরা তো কোরবানি দিতেই চায় না। পুরুষ তো পুরুষ, মা বোন তো মা বোন, পুরুষও তো দিতে চায় না। ওই জামানার মা কোরবানি দিতেছে, যার কবর থেকে 2500 বছর পরে সুগ্রাণ বাহির হইতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। ওয়া কুল্লু মান ইয়ামুর, যেই কবরের পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে, দাঁড়াইতে বাধ্য হবে। কাজের মহিলা, কাজের মহিলা পরিচয় পরিচিতি অর্জন করছিল আল্লাহর কাছে। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। ফেরাউনের খবর হয়ে গেছে, ফেরাউনের পালক মেয়ে ছিল, পালক মেয়ে খবর দিয়া দিছে যে আমার চুল যে পরিপাটি করে, আমাকে যে সাজায় গুছায় দেয়, আমার ঘরটাকে যে সাজায় গুছায় রাখে, সে তো আপনাকে বড় রব মানে না, রব্বুল আলা মানে না, বড় খোদা মানে না। তো বলছে সে কাকে মানে? বলছে সে তার উক্তি হইল সে ওই রবকে মানে যে রব্বুল আলামিন, সমগ্র জগতের রব। তো ডাইকা সামনে নিয়ে আসছে, বলছে ফেরাউন জিজ্ঞাসা করছে, তুমি আমাকে রব মানো না? বলছে প্রশ্নই উঠে না। বলে কাকে মানো? তো রবের পরিচয় তুলে ধরতেছে, আল্লাযী রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রব। রবের পরিচয় তুলে ধরতেছে, আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المصيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك। ফেরাউন কে বলতেছে সে হলো আমার রব আর তোর রব, আমার রব আর তোর রব। বলে আল্লাহকে মানিস না, আমাকে মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলে আনো করাই, ডালো তেল, চালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, আমি তো বলবো আশুগঞ্জের মা বোনদের এই মার থেকে উপদেশ নেওয়া, আখাউড়ার মা বোনদের উচিত এই মার থেকে উপদেশ নেওয়া, উপদেশ নেওয়া, পরিচয় পরিচিতি আল্লাহকে পাওয়ার জন্য, পরিচয় পরিচিতি পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য এই মার থেকে উপদেশ নেওয়া উচিত। টকবক টকবক করতেছে, দুধের শিশু ছিল, 7-8 বছরের বাচ্চা ছিল দাঁড়ায়া, মেয়ে বাচ্চা, ওরে আগে সবার আগে তেলে ডালছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর বলতেছে উম্মি মা লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাস না,
ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই মা জান্নাতে একত্রিত হব, একটু পরে। হায় 7 বছরের মেয়ে, দ্বিতীয় মেয়ে ছিল, দুধ খাইতেছিল কোলে, তাকে টান দিয়ে নিয়ে বলছে আমাকে রব মানো না, বলে প্রশ্নই ওঠে না, ওই মেয়েকে ভিতরে ঢেলা দিছে। হয় মা সহ্য করা যাইতেছে, চোখের পানিতে বুক বাসতেছে, উপরের দিকে তাকাইতেছে, একটু পর পর হাত উঠে যেন বিড়বিড় বিড়বিড় কি বলতেছে। ওই দ্বিতীয় বাচ্চার রুহ চিৎকার দিয়া বলতেছে উম্মি 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 উম্মি। ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়, পিছলায় যাইস না ফেরাউনের ভয়ে, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, তুই হকের উপরে আসিস, একটু পরেই জান্নাতে মিলনের মেলা হবে, মিলনের মেলা। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? হ্যাঁ, হায় চোখের পানি ধরে রাখতে পারে না। ফেরাউন বসে চোখে পানি কেন? উপরে কি দেখো? একটু পরে হাতটা ওঠে কেন? পালা তোমার চলে আসছে, বলছে বিলকুল প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তব। পরিচয় পরিচিতি আখিরাতের অর্জন করার জন্য এই সমস্ত কোরবানিও এক যুগে কোনো কোরবানি ছিল না, যারা দিছে দিয়া গেছে। আমি রাবেয়ার বসরির বাড়ি 6 বার দেখছি, 6 বার, এই 2 চোখ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও আল্লাহ 6 বার দেখাইছে আমাকে। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। আমি বলি সব মজলিসেই বলি, কারণ আমি ওই কান্না কোথাও আর খুঁজে পাই নাই। বেলালের বাড়ির নিচে দাঁড়াইলে অনিচ্ছা সত্ত্বেও যে চোখ দিয়া পানি বাহির হইতে থাকে, আর ভিতরে একটা চিৎকার আসে, চিৎকার, হায় বেলাল তুমি কোথায়, আমি কোথায়? হায় বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়? তুমি কালো বটে, কৃতদাস বটে, ইথিওপিয়ার বটে, অনারব বটে, দুনিয়া হিসাবে তোমার কোনো পরিচিতি নাই, ঠিক বটে, তোমার কোনো রঙও নাই, ঢঙও নাই, কেন তোমার দেশের মানুষগুলারই তো নাই, কিন্তু তুমি জমিনে হাঁটলে জান্নাতে প্রতিদিন। তুমি 3 মাস মদিনায় না আসলে 4th মাসে রাসূলই নিচে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যায়, আর জায়া তোমাকে বলে মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, কি হলো বেলাল, মদিনা ছাড়লা তো এমনই ছাড়লা, কি ঘটলো তোমার আর আমার মাঝে, মদিনা আসো না কেন? 14 দিনের রাস্তা বেলাল 7 দিনে অতিক্রম করে মদিনায় আসে, আর রওজায় সালাম দিয়া চিৎকার দিয়া বলে বেলাল হাজির হয়ে গেছে, উপস্থিত। সারা দুনিয়া নিজ কবর থেকে উঠবে, বেলাল নিজ কবর থেকে উঠবে না, যদিও তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেন আনা আখরুজ, আমি রওজা থেকে বাহির হব, আন ইয়ামিনি আবু বকর, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন ইয়াসারি ওমর, আমার বাম দিক থেকে ওমর উঠবে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। শুধু উঠবে না, আজান দিতে দিতে উঠবে, আজান দিতে দিতে। সারা দুনিয়া পায়ে হাইটা উলঙ্গ কিয়ামতের মাঠে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। আল্লাহর রাসূল বলবে আমার বুরাক আসবে, আমি বুরাকে চড়বো কিয়ামতের মাঠে মাকামে মাহমুদে যাওয়ার জন্য, কিন্তু আমার আগে আগে আমি কাউকে যেন দেখবো। কি আমার আগে লাল উটের উপরে? তো ভালো মতে তাকায় দেখবো, ফাইদা হুয়া বেলাল। শুধু এইখানেই শেষ না, কিয়ামতের মাঠে আল্লাহ সবার কাছে আমলনামা চাবে, কিন্তু আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা পাঠাবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? মদিনার মানুষ তো তোমার আজান দিয়া দিলকে শীতল করছে, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদি তোমার আজানকে শুনতে পারে না, সমগ্র মানব তোমার আজানকে শুনতে পারে না, নবীরা তোমার আজানকে শুনতে পারে না। ও বেলাল তুমি কোথায়? আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, একটা আজান আজকে শোনায় দাও। কালো বেলাল বটে, আমি দেখা বলতেছি,
রাবেও কালো ছিল, কৃত দাসী ছিল। 33 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। অল্প মৃত্যুর আগে রাবেয়া বিধবা হয়েছে। রাবেয়ার বাড়িটাও এখন ঐতিহ্য হিসাবে ইথিওপিয়ায় রাখা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে 1 ঘন্টা লাগে রাবেয়ার বাড়িতে যেতে, এখনো রাখা আছে। বক্তাদের বক্তৃতার খোরাক রাবেয়া। সুরওয়ালা বক্তারা রাবেয়ার কাহিনী শুনে মা বোনদেরকে কাদাইতে কাদাইতে নিডাল করে দেয়। মা বোনরা এখনো রাবেয়ার নামে চুমা দেয়। ও মা, ও বোন, দুনিয়ার থেকে পরিচয় পরিচিতি অর্জন করা যাইতে হবে। পরিচয় পরিচিতি এইখান থেকে অর্জন করা যাইতে হবে। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না। কি আমার কথা বুঝে আসতেছে? চাই গরিব হন, তাতে কিছু আসে যায় না। আখাউড়ার মানুষ, আপনি গরিব, তাতে কিছু আসে যায় না। পরিচয় পরিচিতি অর্জন করেন। আজকে যদিও আপনার দিলের ভিতরে ব্যথার ব্যথা ব্যথার ব্যথা, কিছু মানুষের আধিপত্য জমিনের উপরে চলতেছে, কিছু শ্রেণীর আধিপত্য জমিনে। আপনি যদি পরিচয় পরিচিতি অর্জন করতে পারেন, আখাউড়ার গরিব হত গরিব হোক, কিয়ামতের বাহাদুরি তার হাতে, আধিপত্য তার হাতে। যদি না হইতো তো আল্লাহ রসুল দোয়া করতেন না, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের ভিতরে কিয়ামতের দিন উঠায়েন। আমরা তো দোয়া করি আল্লাহ নবীর সাথে উঠায়েন, নবী দোয়া করে আল্লাহ গরিবের সাথে উঠায়েন। ও আখাউড়ার গরিব, আপনি গরিব না, নিজের পরিচয় পরিচিতি অর্জন করেন। আল্লাহর কাছে, রসুলের কাছে আপনি কিয়ামতের মাঠে বাহাদুর হয়ে উঠবেন। হাদিসের এক অংশ শুনাইতেছি, হিসাবের জন্য আপনাকেও ডাকবে। ওই দিন গরিব বেকা হইয়া বলতে পারবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? আল্লাহ তো দুনিয়াতে মালই দেন, এবার হিসাব কিসের? আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে, মাশারাল ফুকারা, এরা সব ভিক্ষুকের দল, গরিবের দল। আপনি বলে এদেরকে দুনিয়াতে মাল দেন না, এই জন্য এরা হিসাব দিতে রাজি না। তো আল্লাহ বলবে, সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। বাকি সব ঠিক কিনা? বলে সব ওকে, শুধু এদেরকে মাল দেই নাই। তো আল্লাহ বলবে, গাত্তুহুম আস্তুরুহুম ওয়া কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, এদেরকে ডাকো এবং লুকাও, আর কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাও। কিন্তু প্রশ্ন হবে, ডাকো আর লুকাও কেন বলবে? কেননা দুনিয়ায় বড় লোকেরা গরিব করে জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়ায় শেষ দিছে, তো দিছে না? কিয়ামত বদলার দিন, এই জন্য আল্লাহ বলবে ডাকো আর লুকাও। ধনীরা যদি জানে এগুলা সব জান্নাতে চলে যেতেছে, তো একটারও যেতে দিব না। সামনে ব্র্যাকেট সৃষ্টি করব, সামনে ব্র্যাকেট সৃষ্টি করব, ব্র্যাকেট সৃষ্টি করব, সামনে ব্র্যাকেট সৃষ্টি করব, আর বলবো আজকে বদলার দিন, আমাকে বদলা দিয়া যা, জাকাত তো দিছিলাম তো করে, কই যাস? এই জন্য আল্লাহ বলবে ডাকো লুকাও, তাড়াতাড়ি এটিকে খালাস করো। এই জন্য গরিব আপনি কিছু আসে যায় না। চলেন আজকে ওয়াদাবদ্ধ হই যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করেই যাইব। কিন্তু পরিচয় পরিচিতি অর্জন হবে কি দিয়া? জায়গায় চলে আসছি, ওটার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দিয়া। হায়, আমি ওদিন তাফসীরে বলছিলাম, হায় 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 হায়, আমাদের জীবনে সব আছে, ঘরে সব আছে, নাই তো রসুলের জিন্দেগি নাই, যার কারণে আমাদের ঘরে সুখও নাই, শান্তিও নাই। আমাদের মা বোনরা জানে না স্বামীকে কেমনে দরজা খুলে দিতে হয়, স্বামীও জানে না স্ত্রীর সাথে কেমনে ব্যবহার করতে হয়, সন্তানও জানে না মা বাবার জন্য কতক্ষণ পর্যন্ত পানি নিয়ে দাঁড়ায় থাকতে হয়, মা বাবাও জানে না সন্তানকে কিভাবে হুকুম দিতে হয়, জানে না, কেউ জানে না। আমাদের জীবনে সুখ নাই, শান্তি নাই। যদি জীবন গড়তে চাই তো নবীর জিন্দেগি আমাদের জন্য আদর্শ, নবীর জিন্দেগি আমাদের জন্য আদর্শ। এখন যদি প্রশ্ন তোলেন যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে 1430 বছর হয়ে গেছে, আল্লাহর রাসূল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন।
এখন চলতেছে 1440 হিজরি, তাইলে 1430 হিজরি 30 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। এখন নবীর আদর্শ কোথায় পাবো? তো আল্লাহ আমার ডান দিকে বাম দিকে যাদেরকে বসায়া দিছে, হক্কানি উলামায়ে কেরামের কাঁধে এই জিম্মাদারি আল্লাহ নিজে অর্পিত করছেন যে তোমরা নবীর জিন্দেগিকে সুরক্ষিত করবে। নবীর প্রত্যেকটা জিনিস, এমনকি নবীর সুতা পর্যন্ত সুরক্ষিত, সুই পর্যন্ত সুরক্ষিত, গাদা পর্যন্ত সুরক্ষিত। হয় কেমনে যে বলবো আমি, আরে গাদা চিনছে আমরা চিনি নাই। নবীর এক গাদা ছিল, নাম ছিল ইয়াফুর, যে খাইবরের যুদ্ধে পাইছে। যে গাদা আল্লাহ রসুলের সাথে আরবিতে কথা বলছে, যে সালাম দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে, আমার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ চলে নাই, চড়ে নাই। আমি আপনার খেদমতে থাকতে চাই, আমাকে কারো ভাগে ফালায়েন না। গাদার আরবি কথা শুনে সাহাবায়ে কেরাম হাক্কা বাক্কা খায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাফ করে দিলাম, আমরা দাবি ছেড়া দিলাম, এটা আপনার কাছে নিয়ে আনেন। তো আল্লাহ রসুল ওই গাদাকে দুধ হিসাবে ব্যবহার করতেন। দুধ, দুধ বুঝেন? কাউকে ডাকতে হইতো, সমস্ত সাহাবাকে চিনতেন, বাড়ি চিনতেন, নাম জানতেন। আল্লাহ রসুলটা বুটা পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? আরে দেখাও না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? বলে দেখাও না। তৃতীয়বারে বলছে, আমি ওইখানে ঠোঁট লাগায়া পান করব, দেখাও না। আরে একদিন ওই গ্লাসের ভিতরে ঠোঁট লাগায়া পান করায়া দেখেন না, কুঠি তাবিজের চেয়ে বড় তাবিজ হয়ে যাবে। জোর মিল মোহাব্বত নবীর এই জিন্দেগির ভিতরে আছে, নবীর জিন্দেগির ভিতরে আছে। ঠোঁট লাগায় পানি পান করছে আল্লাহ রসুল, ওটার ভিতরে এটা হলো তাবিজ। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকতেছেন, চেহারা মলিন, চতুর্থ দিনও ক্ষুধার্ত, কিচ্ছু মিলে না আজকে। হাসান হোসাইন উম্মে কুলসুম মাটিতে গড়াগড়ি খাইতেছে খিদায়। আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারা মলিন, ঘরের পাশে ঢুকছে, ঘরের পাশে পড়ছে। জিজ্ঞাসা করছে, চেহারা মলিন কেন আলী? বলছে, খালি আলী আদাইন, দুনো হাত খালি, কিচ্ছু জোটে নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আমি আখাউরার মা বোনদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আসেন আজকে কসম খায়া বলি, আমাদের জিন্দেগিতে কোনো চাহিদা থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। যেই জিন্দেগি, যেই ঘরের মানুষের কোনো চাহিদার অভিযোগ নাই, কোনো তাবিজ দরকার নাই, খোদার কসম ওই ঘর জান্নাত হবে, জান্নাত। অভিযোগ বাহির করেন, চাহিদা বাহির করেন। বলছে, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তুমি হাসবা তো দরজা খুলবো, নাইলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিছে, ফাতেমা দরজা খুলছেন। তো হাসতে হাসতে স্বামীকে বুকে জড়ায়া ধরছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া দিতেছে, রহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা, ও ফাতেমা, তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, তুই খুশিতে নাচতেছিস, আবার মুস্কি হাসির মুক্তো জড়াইতেছিস। তুই এই অবস্থায় পারিস কি কইরা তোর উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করো, তোর মতো মেয়েদের উপরেও করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তুমি দোয়া দিলে আমি একটা দিয়ে দিই না? আমার পরে আমার যে মেয়েরা আসবে তাদের জন্য আমি একটা দোয়া দিয়া দিই। বলে, দাও একটা দোয়া। বলে, রাহিমাল্লাহু ইমরাআতান, ওই আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে যারা কিয়ামত পর্যন্ত হবে, ওনার আদর্শে যারা আদর্শবান হবে, ওদের ব্যাপারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া দিতেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, ওই মেয়ের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত বৃষ্টি বর্ষণ করুক। খারাজা যাওজুহা মিন বাইতিহা, স্বামী ঘরের থেকে বাহির হইল, হাসিনাত, বাহির হইতে দেরি, চাঁদের মতো রূপসী, তারপরও চেহারাটা মূর্ছায়া গেল, চেহারাটা মলিন হয়ে গেল, চেহারাটা অন্ধকার হয়ে গেল। কেন? হাসিনাত, স্বামী ঘর থেকে চলে গেছে, এই জন্য ব্যথায় ব্যথিত। ও তাশাওয়াকাত,
কবে ফিরে আসবে, এই জন্য একটু পরপরই রাস্তার দিকে তাকায় দেখে আসলো কিনা, আসলো কিনা, আসলো কিনা। দরজায় টোকা পড়তে দেরি, দৌড়ে যাইতে দেরি হয় না, মনে হয় আমার চাঁদ আর সূর্য ঘরে চলে আসছে, একটু খুলা দেখে না এখনো আসে নাই, আবার চেহারাটা মলিন হয়ে যায়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া দিতেছেন, রহিমাল্লাহু ইমরাআতান খারাজা যাওজুহা মিন বাইতিহা হাসিনাত ওয়া তাশাওয়াকাত। মা বোন যদি এই সিফতের হয়ে যায়, ও মেরে দোস্ত, ঘরের ভিতরে জান্নাত হবে, জান্নাত। তাবিজের দরকার হবে না। আসেন জিন্দেগি করি, ওই জিন্দেগি উলামাদের কাছে সুরক্ষিত আছে। উলামারা সুরক্ষিত রাখছে ওই জিন্দেগি, যার কারণে ওরা আপনাদের পিছে পড়ে, আপনাদের কাছে পিছে পড়ে আপনাদেরকে শুনাইতে থাকে, কখনো কর্কশ ভাষায়, কখনো মধুর ভাষায়, কখনো আমার মতো ঢোলের ভাষায় শুনাইতে থাকে। শুধু এই জন্য রাসূলের জিন্দেগি ছাড়া আমাদের জিন্দেগি গড়বে না। এই জন্য উলামায়ে কেরামের সোহবত, হক্কানি উলামাদের সোহবত যদি আপনার জীবন গড়তে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে বড় জরুরি হক্কানি উলামায়ে কেরামের সোহবতে আসা, হক্কানি উলামায়ে কেরামের পিছে চলা, হক্কানি উলামায়ে কেরামের কাপড় ধরে চলা। কি রাজি? পাক্কা? ওয়াদা? ওয়াদা? আল্লাহ কবুল করো। কিন্তু একটা কথা এটাও বলবো, কেউ যদি বলেন আমি চলতে পারি না, ওলামা ভালো লাগে না, চলতে পারি না, আমি আপনাকে একটা উপদেশ দিব, আপনি ওলামাদের পিছে চলতে পারেন না, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু কোন হক্কানি ওলামায়ে কেরামের বিরোধিতা করেন না। কোন হক্কানি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেন না, বেয়াদবি। সময় লেখেন, দিন লেখেন, এটা সুরক্ষিত থাকবে। প্রত্যেক কথা মানুষের সুরক্ষিত। কুল্লা কালাম ইবনে আদম, প্রত্যেক কথা সুরক্ষিত আছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কিয়ামতের দিন আপনি দেখবেন, যদি আপনি উলামায়ে কেরামের বিরোধিতা করলেন আর উলামায়ে হক্কানির সাথে বেয়াদবি করলেন, এটার পরিণাম কি হবে এটা আজকে আপনাকে আমি বলতে চাইতেছি না, কিন্তু আপনার পায়ে ধরে বলতে চাইতেছি, আপনি যদি চলতে নাও পারেন তো কমসে কম বিরোধিতা আর বেয়াদবি করেন, বেয়াদবি করেন না। বিদায় আপনি যদি বেয়াদবি করলেন, পরিণাম কি হবে ওটা কিয়ামতের মাঠে আপনি বুঝতে পারবেন। আজকে বুঝানোর কোনো প্রয়োজন মনে করি না। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।